বাংলাদেশে ক্রিকেটের শুরু অনেক আগে হলেও আজকের দিনটি ক্রিকেটের জন্য বিশেষ। 1997 সালের আজকের এই দিনে বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে। এরপর থেকে আন্তর্জাতিক পর্যায়ে খেলা শুরু করে বাংলাদেশ। দেখতে দেখতে 28 বছর পূর্ণ হয়ে গেছে ওয়ানডে ক্রিকেটের, যেখানে বাংলাদেশ 446 ম্যাচ খেলে জয়ের দেখা পেয়েছে মাত্র 160 ম্যাচে, হেরেছে 276 ম্যাচে আর পরিত্যক্ত হয়েছে 10 ম্যাচ। এই ফরম্যাটে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের, 243 ম্যাচে 8357 রান করেছেন এই বাঁহাতি ওপেনার। দ্বিতীয় স্থানে থাকা মুশফিকের রান 274 ইনিংসে 7795। তিনে রয়েছেন সাকিব আল হাসান, 4-এ মাহমুদুল্লাহ, 5-এ আশরাফুল। বল হাতে সবচেয়ে বেশি উইকেট সাকিবের, 247 ম্যাচে 317 উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। দ্বিতীয় স্থানে থাকা মাশরাফির উইকেট 269, 207 উইকেট নিয়ে 3-এ আছেন আব্দুর রাজ্জাক, 4-এ মুস্তাফিজ, 5-এ রুবেল। ওয়ানডে ক্রিকেটে 28 বছর পার হলেও বড় কোনো ট্রফি জিততে পারেনি বাংলাদেশ। ঢাকা জার্নালকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক জানিয়েছেন সে আক্ষেপের কথাই। সময় তো কারোর জন্য অপেক্ষা করবে না। এই যে আপনি বলতেছেন 28 বছর, আমার কাছে লাগে ওদিনকে আমি খেলা ছাড়লাম, ওদিনকে আমরা আইসিসি খেললাম, আমার ফিলটা এরকম লাগে। তো এখন 28 বছরটা অনেক সময়, আপনি দিনটা গুনে শেষ করতে পারবেন না। বাট আমরা এই 28 বছর কী শিক্ষা নিয়েছি? আমরা কি আইসিসি কোনো একটা বড় ট্রফি জিতেছি? আপনি দেখেন যে আইসিসি আমরা যে কোয়ালিফাই ওই ট্রফির পরে আর কোনো ট্রফি পেয়েছে আইসিসি। তারপর দেখেন আন্ডার-19 কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ পেয়েছে, আপনি 2টা এশিয়ান কাপ পেয়েছে। দেখেন যদি আন্ডার-19 নিতে পারে তা আমাদের বড় টিমগুলো কী করছে? বড় টিমগুলো হচ্ছে আসা, ওই লেভেলটা তো আসা না, কারণ ওই লেভেলটা ওরা ছেড়ে আসলে এরা বাংলাদেশ টিমে খেলবে। তা আপনার আমারও দুঃখটা লাগে যে প্লেয়ার কিন্তু আমরা নিজে হারিয়ে ফেলছি। কারণ দেখা যাচ্ছে আমি নতুন অবস্থা, আপনি আমার চান্স দিচ্ছে 2টা-3টা ম্যাচ খেলার পর দেখা যায় আপনি আমাকে খুঁজে পাচ্ছেন না, বাট আমাকে তৈরি করতে নিতে হবে। ওয়ানডে ক্রিকেট না আগানোর কারণ হিসাবে এই তারকা জানিয়েছেন বিসিবি ক্রিকেটার তৈরির তাগিদটা অনেক কম। সাকিব চলে গেছে বা মাঝখানে তামিম খেলছে, তামিম অসুস্থ, রিটায়ার্ড করেছে, মুশফিকুর রহিম খেলতেছে, আবার রিয়াতে রিটায়ার্ড করেছে। তা আপনি এই যে আস্তে আস্তে প্লেয়ারগুলো যে সরে যাচ্ছে বা রিটায়ার্ড করতে বয়স হয়েছে আপনি বলতে পারেন, কিন্তু এই জায়গাটা পূরণ করার মতন প্লেয়ার আপনি এখন তো খুঁজে পেয়েছেন। তা আপনি হতাশ হবেন না কেন? হতাশ তো আপনি নিজে হচ্ছেন, বিকজ হচ্ছেন এই কারণে, কিন্তু আপনাদের কোনো প্ল্যানিং ছিল না, কোনো প্ল্যানিং নাই। আপনারা মানে হঠাৎ যে কোনো জিনিস বলেন সেটা নিয়ে আপনারা আগ্রহ করেন। এই যে আজকে বললে দেখা যাবে হঠাৎ দেখবো কবে সামনে মাসে একটা টুর্নামেন্ট ছাড়বো। ক্রিকেটে এ যাবৎকালে সবচেয়ে বড় আবিষ্কার সাকিব আল হাসান। আগামীতে এমন ক্রিকেটার পাওয়াটা অসম্ভব বলে মনে করেন রফিক। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।